সামনে লাগাই চলতে ওই তোমার গাছ আর দীপমাগ আর পরিষদে করেছিল যেটা বদল বদল হবে घाट आरती बोलागते दर्शन रेलकोंडा बदल बदल एसडीएम ऑफिस आईपीएफ 3 देवरसन का बदल बदल कुमार घाट एसडीएम ऑफिस आईपीएफ 3 देवरसन का बदल बदल कुमार घाट आरती बोलागते देवरसन आईपीएफ 3 रेलकोंडा बदल बदल ओई सिनी समय समाधान न खलायनाय सिनी फटिक्राय सेंटर नी जे बुथ गत इलेक्शन 2018 इलेक्शन बसाफ्रु सुदांशु दास बाफ्रु सावो लुतेरेप सानो बाग्लायै बीजेपी बे आईपीएफ टी जुट चालायनाय आं प्रतिति समस्या समाधान खायनाय किन्तु तिनि सुदांशु दास नि आईपीएफ टी रंगनि मकल उंगबो क्लाइरियाबो बिनि मकल आईपीएफ टी रंगनि सागो क्लाइरिया तामुंगय बतेसा चुक्रामि दाबो जुक्ति परामर्श लिबो बीजेपी रंगनो गाय बर काम खायमानि जाया गाबोनि बागनो पंचायत रगो जेकुनो आनि आईपीएफ टी खायना आनि जुबक रग बर कुनो काम मा हाबिया जे साइद्रां थो देम दुं थो लास गान्जे जे नयंगो जे कुमारघाट डिविजन नि 9टा पंचायत आजागा आपतिखाय तंगो गाय सुदांशु जे कक सामानि आं जत बायनो गाहाम कायनो आं खायनाय हिनै किन्तु तिनि बिनि काम नासिंनाय माने आं बना आं ताऊ पर्यन्त कक सायाको किन्तु परिवर्तन बिनि बिरोधीबो आं खायबो मानो जे सापान बिरोधी बुजाय मानो किन्तु बताऊ पर्यन्त खायमाया जे बीजेपी नि हिके कायसा कायसा मुसुक मानो पुन मानो तक मानो जत मानो किन्तु बतिनि कुनो লোকাল যে বিজেপি আপনাদের জোট শরিক বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন বিধায়কদের সাথে ওরা তো আমাদের লোকের সাথে কথা বলতে চায় না ওরা ওদের অহংকারে আছে তো আমরাও তো জোট শরিক আমরা তো আশা করেছিলাম ওরা তো 3টা এমএলএ পেয়ে গেছে আর ওনারা বিএসসি চেয়ারম্যান আছে ব্লকে কিন্তু আমাদের লোকের তো এখন অসুবিধায় ভুগছে ওরা যাতে দেখা হোক আমাদের লোকের অসুবিধা আর এইসব অসুবিধা না দেখা হয় আমরা লোক ডিসাইড করবে ওদেরকে নেক্সট টাইম কি ভোট দেওয়া হবে না ভোট দেওয়া হবে না। আজকে আপনারা কেমন সংখ্যক লোক আপনারা মিলে ডেপুটেশন দিয়েছেন? আমরা আজকে প্রায় 600 লোক এখানে এসে ডেপুটেশন দিলাম অনুকুটি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। অনুকুটি ডিস্ট্রিক্ট পক্ষ থেকে। আচ্ছা, যদি আপনাদের এই দাবি মানা না হয় তাহলে আপনারা কতদিনের ভিতরে স্টেপ নেবেন? যেমন এই দাবিগুলো যদি এসডিএম সাহেব তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে উনি সব দাবিগুলো পূরণ করবেন, তাই আমরাও দেখব এই 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে কি এই দাবিগুলো পূরণ হয়। আর এটা যদি না হয় আমরা আরও সামনে বৃহত্তর আন্দোলনে যাব আর আমরা প্রটেস্ট করব। ঠিক দাবি নিয়ে আপনারা কুমারঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। আজকে আমরা আইপিএফটির তরফ থেকে কুমারঘাটে এসডিএমে এসে আমরা আজকে বিভিন্ন দাবি নিয়ে আজকে দাবি করলাম এসডিএম সাহেবের কাছে। আমাদের মেন দাবি হচ্ছে, দেখেন আমরা বামফ্রন্ট আমলে আমাদের লোক, আমরা আইপিএফটির লোক অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট সহ করে এসেছে। ওরা ভাবেছে যে সরকার পরিবর্তন হওয়ার পর ওরা কিছু একটা সুযোগ সুবিধা পাবে, গভর্নমেন্ট স্কিম পাবে আর ইকুয়ালভাবে যাতে ট্রিট করা হয় ওরা আশা করেছিল। ওইটা আশা করে ওরা ভোট দিয়ে
বিধায়ক মিনিস্টার বানিয়েছিল আমাদের কুমারঘাট, পাবিয়াছড়া, পেচারথল আর ফটিগ্রয়। কিন্তু দেখা গেছে আমাদের লোককে বঞ্চিত করা হচ্ছে সব কিছু ফেসিলিটি থেকে। ওরা সব জায়গায় বঞ্চিত, ওদের কথা শোনা হচ্ছে না, আর দেখা গেছে দলবাজি হচ্ছে। তো এইসবের জন্য তো ওরা তো ভোট দেয়নি, ওরা ভোট দিয়েছে 50-50, যেহেতু আশা আছে, যেহেতু কথা ছিল সেন্ট্রাল কমিটিতে, যেহেতু এগ্রিমেন্ট আছে যে 50-50 ইকুয়াল ট্রিট করা হবে বিজেপি আইপিএফটি জোট সরকারের মধ্যে। কিন্তু দেখা গেছে আমাদের লোককে সব জায়গাতে বঞ্চিত করা হচ্ছে। আর এরকম যদি চলে থাকে সামনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আর ওরাও আমাদের পাবলিক, আমাদের সাপোর্টাররা ডিসাইড করবে আগামী দিনে ওরা কি ভোট দিয়ে কি জয় জিত কি করবে নাকি হারাবে। ওইটা ওরাই পাবলিকে ডিসাইড করবে, যাতে তারা যদি ওদের সাথে যদি ভালো কোঅপারেশন যদি না করা হয় তাহলে ওরাই ডিসাইড করবে। আর আমাদের আইপিএফটি ভোট তো বিশেষ অবতরণ ছিল বিধানসভা ভোটে, পাবিয়াছড়াতে, ফটিগ্রয়তে, পেচারথলে। কিন্তু দেখা গেছে যে আমাদের লোককেই ওরা এখন খোঁজখবর নেয় না, কোনো কিছু দেখে না। আর এরকম যদি চলে থাকে আমরা সামনে বৃহত্তর আন্দোলনে যাব। আর বিশেষ বিষয় হলো পঞ্চায়েত লেভেল, ব্লক অফিস আর হাই অফিসে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। যেমন আমাদের লোকের পাট্টা ইস্যু, ল্যান্ড অ্যালটমেন্ট ইস্যু, আর বিভিন্ন রাস্তা এডিসি এলাকাতে কোনো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না। ওইটার জন্যই আজকে আমরা এখানে এসে ডেপুটেশন দিলাম। আজকে আপনারা কতজনের প্রতিনিধি দল আজকে এসডিএম মহোদয়ের সঙ্গে আপনারা দেখা করলেন? আমরা আজকে 7 জন প্রতিনিধি দল এসডিএম অফিসে এসে দেখা করলাম। আর আরেকটা বিষয় আছে, আমাদের ডাক্তার শুভেন্দ্র দেববর্মা, ওনাকে যে দলবাজি করে ক্লাবের লোকরা যে মেরেছে, যে এখন জীবনের সাথে যে লড়ছে, এই সবে যাতে সঠিকভাবে তদন্ত করা হোক, অ্যারেস্ট করা হোক। আর যদি এই অ্যারেস্ট যদি না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, সব রাস্তা আমরা ব্লক করব আমাদের 29 ডিস্ট্রিক্টের আন্ডারে। আর প্লাস আমরা অপোজ করছি চন্দন চ্যাটার্জি, যাতে ওনাকে ত্রিপুরাতে না আসতে দেওয়া হয়, আর ওনাকে যাতে ইমিডিয়েট অ্যারেস্ট করা হয়। আর যদি অ্যারেস্ট যদি না করা হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, আইপিএফটি লং লিভ, ত্রিপুরা লং লিভ। আচ্ছা, সুপারভাইজ করেন আপনাদের অফিসিয়াল স্টাফকে, যাতে এনি মিটিং, এনি গভর্নমেন্ট, এনি যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো কাজ হোক, যাতে